ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। দারিদ্র্যে ভীত হইও না। একজনকে উপদেশ দান প্রসঙ্গে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, দারিদ্র্যের জন্য তুমি দুঃখ করছ? ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবগুলি চির দারিদ্র্যবতী ছিলেন। সম্পদ যেমন মানুষের চরিত্রের মেরুদণ্ড ভাঙে, দারিদ্র্য তেমন ভাঙতে পারে না। অর্থবান লোকের পশুত্ব টাকার স্তূপে ঢাকা থাকে বলে দেখতে পাওয়া যায় না। এই জন্যই ভ্রম করে মনে করেছ যে সমৃদ্ধি সম্পদ থাকলে তুমি এরকম করতে ওরকম করতে, এভাবে করতে আত্মোন্নতি, ওভাবে করতে জীবের সেবা। কিন্তু দরিদ্র ছাড়া জগতের দরিদ্রদের দুঃখ কে বুঝবে? বিশ্বাস করো যে তোমার জীবন প্রত্যক্ষে ও পরোক্ষে জীব সেবার জন্যই উৎসর্গীকৃত হওয়া চাই। এই জন্যই ভগবান বাল্য থেকে দারিদ্র্যের নিষ্পেষণে তোমাকে শক্ত করে গড়ে নিচ্ছেন। ভগবানের নিকট কৃতজ্ঞ হও যে তুমি তাঁর চিহ্নিত সন্তান। যেন তুমি আমৃত্যু সকল দরিদ্রের প্রাণীর ক্লেশ সহজে উপলব্ধি করতে পারো, তার জন্য আজ তিনি তোমাকে দিয়ে সকল ক্লেশ অল্প বিস্তর সহ্য করিয়ে নিচ্ছেন। বিদুর ছিলেন দরিদ্র, সুদামা ছিলেন দরিদ্র, শবরী ছিলেন দরিদ্র। এসব ভগবত প্রাণ মহতের পানে তাকাও এবং বুকে বল সঞ্চয় করো। দারিদ্র দেখে ভীত হয়ে যেও না। শ্রী শ্রী বাবামুনি বলিতে লাগিলেন, দরিদ্র হওয়ায় লজ্জার কিছু নেই, বরঞ্চ দরিদ্র হয়েও ধনী বলে মর্যাদা পাওয়ার যে কপট চেষ্টা, সেটাই দারুণ লজ্জাকর। দরিদ্র হওয়ার অপরাধ কিছু নাই, বরং দারিদ্র্যকে দূর করে দেওয়ার জন্য শ্রম অধ্যবসায় একনিষ্ঠ প্রযত্ন অবলম্বন না করাই মারাত্মক অপরাধ। তোমার নিজের কোনো দোষে কি তোমার এই দরিদ্রতা? দরিদ্র পিতার সন্তান হয়েছ। বহু সন্তানের পিতা তার একটি সন্তানকেও পুষ্টিকর খাদ্য, উপার্জনক্ষম বিদ্যা বা শিক্ষার্জনের সুযোগ দিতে পারেননি। এটা তোমার দোষ নয়। আলস্য, অমিতাচার, বিলাস ব্যসন, অপব্যয় এবং দুশ্চরিত্রতার জন্য যদি তার এ দারিদ্র্য না হয়ে থাকে, তবে তিনিও এজন্য দোষী নন। দোষী তোমার সমাজ ব্যবস্থা। যে সমাজ ব্যবস্থার গুণে একজন বিন্দুমাত্র পরিশ্রম না করে অক্লেশে রাশি রাশি অন্নের অপচয় করছে, আর একজন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলেও পেট ভরে দুমুঠো খেতে পাচ্ছে না, দায়ী সেই অসম্পূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার দরিদ্রতার জন্য তোমার বিন্দু মাত্র লজ্জিত হওয়া উচিত নয়। দৈবক্রমে যারা দরিদ্র নয়, তাদের প্রতি কোনো বিদ্বেষও পোষণ করার প্রয়োজন নেই। প্রতিজ্ঞা করো যে ধনীর মর্যাদা পাওয়ার লোভে কখনো বচনে বা বসনে বা আচরণে ধনীত্বের ভান করবে না। দরিদ্র থেকেই
আত্মসম্মান জ্ঞানীর বলে উঁচু মুখে উঁচু বুকে সমাজ মধ্যে বিচরণ করবে। আরও প্রতিজ্ঞা করো যে দারিদ্র মোচনের জন্য জগতে কোনো বৈধ পন্থাকেই অনবলম্বনীয় বলে মনে করবে না। রাস্তায় খবরের কাগজ বেচলেই মান যায় না, মান যায় লোকের কাছে সাহায্য প্রার্থনায় হাত পাতলে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে দরিদ্র প্রাণ গেলেও কারো কাছে ভিক্ষে করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র লাভের লোভে অপদার্থ লোকের গুণকীর্তন করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র মহা অর্থকৃচ্ছের ভেতরেও হতাশ হয়ে দুঃখ বিদূরণের চেষ্টা ছেড়ে দেয় না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র জগতের মানব সমাজের সহস্র উৎপীড়নের ভিতরেও কারো প্রতি কণামাত্র বিদ্বেষ পোষণ করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র সহস্র বিঘ্ন বাধার ভিতরেও নিজ সন্তানগুলির মনে আত্মবিশ্বাস সুপ্রতিষ্ঠিত করে দিতে অক্ষম হয় না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র প্রাণত্যয় সত্ত্বেও পরধনে অন্যায় লোভ করে না, সে দরিদ্র পূজ্য। যে দরিদ্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানে বিশ্বাস হারায় না, সে দরিদ্র পূজ্য।